হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আপনাদের সামনে আমি চলে আসছি। এই যে দেখেন, খুব ক্রিস্পি এবং মুচমুচে একটা নিমকি রেসিপি। এটা খুবই ইজি এবং খুবই সহজ। ভিডিওটা স্কিপ করে দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে বানাতে পারবেন। প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি আজওয়ান, তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে চিলি পাউডার দিয়ে দিয়েছি, মানে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে মাখন দিয়ে দিয়েছি। যদি আপনারা এখানে চান তো এটার পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু সাদা তেলের থেকে এই বাটারটা ব্যবহার করলে বেশ ভালো হবে। তারপর হচ্ছে মেশানোর পর আমি পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নেব। একবারে পানি দিবেন না, একটু একটু করে দিয়ে নেবেন। এই যে আমি যেভাবে বানাচ্ছি, এই যে দেখেন ডোটা হয়ে গেছে। এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। আপনারা একটা কোনো কাপড় দিয়ে ঢেকে রেখে দেবেন। আমি একটা সিম্পল সাদা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, বা কোনো প্লেট টেট কোনো কিছু দিয়ে, বাটি টাটি দিয়ে ঢেকে রেখে দেবেন, সমস্যা নাই। তারপর হচ্ছে এটাকে আমি 4 টুকরো করে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে একটা করে রুটি বেলে নেব। তো আপনাদের কাছে একটা কথা বলি, এই রান্নাটা আমি করে নাই, করছে আমার ভাবি। আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, যদি মনে হয় না ভিডিওটা ভালো হয়েছে, রান্নার রেসিপিটা ভালো হয়েছে, তাহলেই শুধু একটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না হয় তাহলে করতে হবে না, সমস্যা নাই, না করলেও চলবে। তো এই ভিডিওটা দেখার পর আপনারাও বাড়িতে বানাবেন, এটাই আপনাদের কাছে আমার আশা। মানে খুব সিম্পল একটা রেসিপি, আমি চাই সবাই শিখুক সহজ সহজ রেসিপি। আমি একদম কঠিন কঠিন কোনো আহামরি রেসিপি আমার চ্যানেলে আপলোড করতে চাই না। সহজ সহজ রেসিপি আপলোড করতে চাই, যেন সবাই দেখে বানাতে পারে। এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটা কথা বলতে ভুলে গেছি। রুটিটা বানাবেন, তা আপনারা তো দেখছেনই কেমনে বানাইছি। তো তারপরে আপনারা এভাবে কোন কোন করে শেপ দিয়ে নেবেন। দেওয়ার পর হচ্ছে গরম তেলের মধ্যে ভেজে নেবেন। দেখেন এক একটা কীরকম সুন্দর করে ফুলে যাচ্ছে, একদম মুচমুচে হয়েছে, খুব সুন্দর হয়েছে। এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে কালারটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। এই যে এখন আমি এগুলোকে তুলে নেব। তো গাইস, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।